নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের মাঝে সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম। পৌষ সংক্রান্তি চলছে, বাঙালিদের 12 মাসের 13 পার্বণ। তো বাঙালিরা কিন্তু পিঠা সংক্রান্তি খুব সুন্দরভাবে মানায়, অনেকে অনেক রকমের পিঠা বানায়। এর মধ্যে আমাদের কিন্তু সব থেকে ফেভারিট একটা পিঠা, যেটা বাইরে গেলে, ঘুরতে গেলে, বাজারে, দোকানের সামনে, রাস্তাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি হয়, ভাপা পিঠা। তুলতুলে ওই ভাপা পিঠার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। তো সকাল সকাল মর্নিংটা সংগ্রামে স্টার্ট হয়ে যায়। ছেলে স্কুলে যাবে, হাজব্যান্ড ডিউটিতে যাবে, ছেলের জন্য বরের জন্য রুটি আর সবজি রেডি করছি। আলু ভাজা এবং আলুর সঙ্গে গাজর দিয়ে ভাজা করলাম। আর এদিকে আগের দিন পিঠা বানিয়ে রেখেছিলাম, রাব দিয়ে পিঠা খাচ্ছে, যেটাকে লালি বলে। তো খেজুরের লালি দিয়ে পিঠা খেতে খুবই টেস্ট। যারা যারা খেজুরের লালি দিয়ে খেয়েছো তারা জানো। তো এই শীতের সিজনে গ্রামে কিন্তু খেজুরের লালি কিন্তু সবারই ঘরে ঘরে কম বেশি থাকে। তো আগে কিন্তু খুব বেশি বেশি মানুষ গাছ কাটতো, খেজুর গাছ, খেজুরের লালি দিয়ে পিঠা খেতে খুবই টেস্ট। তো আমার বরমশাই কিন্তু খেজুরের লালি দিয়ে খোলা পিঠা খেতে খুবই ভালোবাসে। তো আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, ওগুলি খেয়ে আর রুটি সবজি আর ভাত প্যাক করে দিয়ে দেবো, ও টিফিনে নিয়ে যাবে এবং দুপুরের খাবার নিয়ে যায়। তো এইদিকে আমার ছেলে স্কুলে যাবে, তো ছেলে যখন স্কুলে যাবে আমার তো দুইজনের জন্য টিফিন প্যাক করতে হবে। তো এইদিকে আমি আগে ছেলের জন্য রেডি করছি, কারণ ছেলের গাড়িটা টাইম টু টাইম 7টার ভিতরে চলে আসে। এদিকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে রুটি সবজি দিয়ে দিলাম। তো ডিম আর রুটি সবজি দিয়ে ছেলেকে প্যাক করে দিলাম টিফিন। আর ছেলে বসেছে ভাত খেতে, ও কিন্তু খুব লেজি ভাত খাওয়াতে। ভাত কিন্তু খেতে বসলে ওর কমসে কম 1 ঘন্টা টাইম লাগে। তো স্কুলে যাওয়ার আগে প্রায় সময় আমি খাইয়ে দিই, আর নয়তো বা ওর বাবা খাইয়ে দেয়। কিন্তু মাঝে মাঝে কাজের এত ভিড় লেগে যায়, নিজেকে খেতে হয়। তো খেতে বসলে অনেকটা লেট করে। এদিকে বাবার জন্য ব্যাগ প্যাক করছি। তো বাবা ছেলে যখন দুজন চলে যাবে, তো আমি এদিকে ঘরে বসে, যেহেতু আমাদের সংক্রান্তি এসেছে, পিঠা সংক্রান্তি, পৌষ মাসে পৌষ পার্বণ বলে, তো আমি পিঠার জন্য রেডি করব। তো ওদের আগে বিদায় করে দিচ্ছি ডিউটির জন্য, স্কুলের জন্য, তারপরে আমি আমার ঘরের কাজ করব। তো সকালবেলা রেডি হয়ে গেছে ছেলে বাবা, আর এদিকে উঠে গেল বাইকে। বাইকে যখন উঠলো, তো আমি তো একটু বাই ব্যাক বলতে হবে ছেলেকে, বের হয়ে গেলাম ওদের পিছন পিছন। তারপরে ছেলে বসলো, আর ছেলে যখন স্কুলের জন্য রেডি হয়ে বের হয়ে যায় বাই বাই বলে, তখন আমি একটু সামনে থাকি। তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে আসলাম, এখন নিজে একা একা বসে ঘরে যতটুকু পারি কাজকর্ম করব। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে ফলো করে রাখবে। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্টে জানাবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি চা টিফিন খেয়ে স্টার্ট করে দিলাম আমার কাজকর্ম। আর এদিকে চাউল ভিজিয়ে রাখলাম, 2 কেজি চাউল নিয়েছি। 2 কেজি চাউল নিয়েছি এই কারণে যে অনেকগুলো গুঁড়ো একসঙ্গে করে রেখে দেবো। তো এগুলিকে ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। তারপরে আমি ফ্রেশ হয়ে, তারপরে আমি এদিকে রান্না কমপ্লিট করে, ঘরের কাজ শেষ করে, স্নান করে চলে আসলাম। ঘরের কাজ গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে, পুরো কাজ কমপ্লিট করে সারাদিনে, তারপরে সন্ধ্যাবেলা 4:30-5টার থেকে স্টার্ট করে দিলাম আমার পিঠা বানানোর জন্য তৈয়ারি। আর পিঠা বানানোর জন্য তৈয়ারি করতে গিয়ে তোমাদের মাঝে শেয়ার করছি, সারাদিনের কাজকর্ম করতে গেলে যদি মোবাইল ধরে রাখি তাহলে আমার অনেক কাজে লেট হয়ে যায়, যার কারণে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কাজের মাঝখানে আবার চাউলগুলোকে ধুয়ে আমি ভালো করে জল ঝরার জন্য একটা ঝাঁঝুরে রেখে দিলাম। তো জল ঝরে গেল। আধা ঘন্টা, 1 ঘন্টা ভিজতে হয় না, আধা ঘন্টা ভিজলেও চলে চাউল, কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়েছি, যার কারণে একটু বেশি ভিজে গেছি। জলটা ঝরতে দিয়ে দিলাম। জলটা ঝরতে দেওয়ার পরও কিন্তু চালের গায়ে একটু একটু জল আছে, কারণ বেশিক্ষণ জলে ছিল। তারপরে আমি একদিকে মিক্সার চলছে, আরেকদিকে আমি চালন দিয়ে চালছি, যেহেতু আমি একা কাজ করি। আর পিঠা সংক্রান্তি আসলে আমরা কিন্তু সবাই হ্যাপি হয়ে যায়। শীতের দিনে নিত্য নতুন পিঠা খেতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো আমার বরমশাইয়ের খুব প্রিয়। নানান রকমের পিঠা খেতে কার না ভালো লাগে, সবাইরই ভালো লাগে। আর এই যে পিঠা সংক্রান্তি, আমরা বাঙালিরা কিন্তু অনেক রকমের পিঠা বানিয়ে থাকি, শুধু বাঙালি নয়, অন্যান্য লোকেরাও কিন্তু বানায় পিঠা, কিন্তু সবাই পছন্দ করে। পিঠা বানানোটা অনেকে বিরক্তিকর মনে করে, অনেকে ঝামেলার কাজ মনে করে, কারণ পিঠা বানাতে গেলে অনেকটা টাইম লাগে, অনেকটা ধৈর্য লাগে। তো ধৈর্য এবং টাইমের জন্য ঘরে কিন্তু এখন আগের মতো পিঠা বানিয়ে খেতে পারে না মানুষ, বাইরে চলে যায়। আগে কিন্তু রাস্তাঘাটে এভাবে পিঠা বানিয়ে খেত না এবং পিঠা বানিয়ে বিক্রিও করতো না, যার যার ঘরে কিন্তু বানাতো খেত। এখন কিন্তু অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, তো বাজারে কিন্তু পিঠা বিক্রি করে কিন্তু অনেক টাকা উপার্জন করা যায়, সংসার চলে। তো চলো, বাজারের একটা খুব প্রিয় পিঠা, যেটা সবাই খাওয়ার জন্য একদম উতাবলা হয়ে থাকে, তো ঘরে কিন্তু অনেকে বানাতে পারে না,
তো জানে না বলে বানাতে পারে না। আমি সংক্রান্তি উপলক্ষে তোমাদের মাঝে নিয়ে আসলাম, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আমি কিন্তু খুব সহজে কিন্তু পিঠা বানানো দেখিয়ে দেব, তোমরা পুরো ভিডিওতে থাকো। আর এই পিঠা কিন্তু সবাই বানাতে পারে না, অনেকে অনেকবার বলে যে এই পিঠা আমার দ্বারা হয় না, এই পিঠা আমি বানাতে পারি না। তো আমি চেষ্টা করলাম, আমি সাকসেস হয়েছি, সাকসেস হয়ে তারপরে তোমাদের কাছে আমি শেয়ার করছি, কারণ আমি একদিন বানিয়ে ঘরে ট্রাই করেছি, দেখলাম কি সুন্দর হয়েছে। তো তোমাদের মাঝেও আমি একটু শেয়ার করি। তো আমি প্রথমে চালগুলোকে গুঁড়ো করে নিয়ে নিলাম, গুঁড়ো করে তারপরে 1 বাটি জল আমি গরম করে নিলাম। এই গরম জলে একটু লবণ, একটু চিনি দিয়ে ভালো করে এগুলিকে গুলে নিলাম। তারপরে এই চালের গুঁড়াটা আমি দিয়ে দেবো। এখানে আমি 2 কেজি চালের গুঁড়ার ভিতরে আমি অর্ধেকটা চালের গুঁড়া নিয়েছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আর এই যে জলগুলো তোমরা একবারে দেবে না, আমি যেহেতু আগে বানিয়েছি যার কারণে আমি একবারে ঢেলে দিলাম। তোমরা কিন্তু অল্প অল্প করে জল দেবে, কারণ এগুলি যদি ভালো করে যদি মাখতে হয় তাহলে কিন্তু এগুলি ঝুরা ঝুরা থাকবে। আর তোমরা যদি জল বেশি করে দিয়ে দাও তাহলে কিন্তু এগুলি লেতলেতে হয়ে যাবে। তো তোমরা কম কম করে জল দেবে, দিয়ে কিন্তু তারপরে মাখবে। আর প্রথমে একটু পরিমাণ জল নিয়ে কিন্তু লবণ চিনিটা অ্যাড করবে, পরে যদি জল প্রয়োজন হয় তাহলে তুমি জলটা আলাদা অ্যাড করতে পারবে। তো আমি প্রথমে ভালো করে মেখে রেখে দিলাম, কারণ এগুলি আধা ঘন্টা 1 ঘন্টার মতন আগে মেখে রেখে দিতে হয় ঢাকা দিয়ে। তারপরে আমি মেখে রেখে দিলাম আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তারপরে আমি ছোট একটা ড্যাগে একটু জল নিয়ে নিলাম, এই জলটাকে গরম বসাবো। তো একটা কাপড়ের টুকরা দিয়ে ভালো করে ড্যাগের মুখটাকে বেঁধে নেবে। তো যদি এটা সাদা কাপড় হয় তাহলে কিন্তু খুবই ভালো, হোয়াইট কাপড় দিয়ে যদি তুমি ড্যাগের মুখটা বাঁধো তাহলে কিন্তু কালার উঠবে না। তো আমি যেহেতু আগে বানিয়েছি এই কাপড়টার ভিতরে, আর আমার কাছে হোয়াইট কাপড় নেই, তো আমি এই কাপড়টাই বানলাম। তারপরে গুড়গুলা বাজার থেকে চাক কিনে আনে, তো ওই চাকা গুড়গুলাকে আমি কেটে ভালো করে এভাবে ছোট 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 করে টুকরো টুকরো করে এভাবে আমি একটা কাটারের দ্বারা আমি এগুলিকে আগে একটা থালাতে নিয়ে নিলাম। তো এই টুকরো টুকরোগুলো কিন্তু আমি পিঠার মাঝখানে দেবো। তো পিঠার মাঝখানে কিভাবে দেব যদি জানতে হয় তাহলে তো তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো আগেই বলেছি পিঠা বানাতে অনেকটা ধৈর্য লাগে, অনেকটা সময় লাগে। তো তোমরা ধৈর্য এবং সময় নিয়ে বসে কিন্তু পিঠা বানাবে, তাহলে কিন্তু তোমরা স্বাদ করে সুন্দরভাবে পিঠা খেতে পারবে। আর যারা আগে থেকে রেডি করে যদি ফ্রিজে রেখে দিতে পারো তাহলে 10 মিনিটে প্রত্যেক দিন সকালবেলা ঝটপট ঝটপট করে বানিয়ে ব্রেকফাস্টও দিতে পারো। তো দেখো, আগে তো রেডি করাটা শিখতে হবে সবাই। তো এভাবে গুড় কেটে রেখে দেবে ফ্রিজে, আর একটা নারকেল কুড়িয়ে রেখে দেবে। তো দেখবে 3-4 দিন তোমরা একদম 10 মিনিটের ভিতরে ঝটপট করে সকালবেলা ব্রেকফাস্টে তোমরা পিঠা খেতে পারবে। তো আগে শিখতে হলে তাহলে আগে তোমাকে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। যারা যারা আগে থেকে জানো তারা ভিডিওটা স্কিপ করে যাও, যারা যারা জানো না তারা প্লিজ আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হও তোমরা কমেন্টে জানাবে যে আমার এই ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পেরেছো। তো যাই হোক, নারকেলটা ভাঙতে গেলাম, একটা টুকরা পড়ে গেল হাত থেকে। তো কাজ করতে গেলে তো এদিক ওদিক জিনিস পড়বে, এটাকে ম্যানেজ করে নিতে হবে, কারণ ভাত যদি সিদ্ধ করতে হয় ভাতের মার গালতে গেলে হাতে পড়বে, তারপরে তুমি শিখবে। আর যে ভাঙতে জানে সে গড়তে জানে। তো এইভাবে ছিটাছুটি করে কিন্তু কাজ করতে হয়। আমি কিন্তু ভিডিওতে স্কিপ করিনি, তোমাদের জন্য কিন্তু সুন্দর করে যেভাবে আমি ঘরে বানিয়েছি নিয়ে এসেছি। অনেকে ভিডিওতে দেখায় 10 মিনিটে রেডি হয়ে গেছে, 15 মিনিটে রেডি হয়ে গেছে। দেখো আমি কিন্তু 10 মিনিট 15 মিনিটে কিন্তু এই কাজ করিনি, অনেকটা টাইম লাগিয়ে করেছি। তো মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। ভিডিওতে তোমরা অনেকের ভিডিও দেখে থাকো, তো তোমরা কিন্তু জানো ভিডিওতে 10 মিনিটে ভাপা পিঠা রেডি, 15 মিনিটে ভাপা পিঠা রেডি, এরকম বললে তো আর হবে না। ঘরে তো আর আমি শুধু একা নয়, অনেক লোক আছে, অনেক লোকের কাজকর্ম করে করতে হয়। তোমরা সারাদিনে কাজকর্ম করে অবসর টাইমে রাত্রেবেলা বসে বসে এগুলি রেডি করে রাখলে প্রত্যেক দিন সকালবেলা তোমরা কিন্তু ব্রেকফাস্টে পিঠাটা খেতে পারবে। তো দেখো আমি কিন্তু নারকেলটা ভেঙে নিলাম, সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর বাজারে নারকেলের দাম অনেক বেশি, তো তোমরা যদি পারো বেশি বেশি নারকেল দিলে বেশি করে সুন্দর করে স্বাদ করে খেতে পারবে। আমরা তো বাজার থেকে কিনে আনি বলে একটা নারকেল দিয়ে আমি এগুলি করলাম। যদি তোমরা চাও 2টা নারকেলও ইউজ করতে পারো। তারপরে আমার কাছে ছাননি নেই, বা মশারি থাকলেও হয়, পুরান মশারি দিয়েও কিন্তু ভালো করে ধুয়ে রাখলে তা ওই মশারিতে তোমরা চেলে নিতে পারো। আমি কিন্তু প্রথমে যে চা ছাঁকনিতে ট্রাই করেছি, কারণ আমি একদিন যখন বানালাম চা ছাঁকনি দিয়ে করেছি। তারপরে আমি আমাদের ঘরে দিদিকে ইনভাইট করেছিলাম, 2টা দিদি এসেছিলো। তো একটা দিদির কাছে এরকম চালনি আছে, তো দিদি বলেছে আমার কাছে আছে, দিদি এনে দিয়েছে। দিদির চালনি দিয়ে সুন্দর করে আমি চেলে নিলাম।
তো এরকম একটা চালনি লাগবে। সুন্দর করে তোমরা পিঠাগুলোকে লবণ দিয়ে যে মেখে রাখলে, ঢাকা দিয়ে রেখেছো, এগুলিকে আবার এভাবে ছাঁকনি দিয়ে ছাঁকা দিয়ে ঝুরা ঝুরা করে নিতে হবে। তো এগুলি অনেকটা সফট হয়ে যায় যখন একটা চালনি দিয়ে চালার পরে কিন্তু হাত দিয়ে ধরে দেখবে অনেকটা সফট, একদম তুলতুলে হয়ে যাবে। এই সফটনেসই কিন্তু থাকবে যখন পিঠাটা বানাবে। তো অর্ধেকটা চালা হয়ে গেছে, এদিকে আমার জলটা গরম হয়ে গেছে। জলটা যখন ফুটে গেছে তো আমি তো একটা উপরে পিঠা দিয়ে বাকি পিঠা চালের গুঁড়া কিন্তু তুমি চেলে নিতে পারবে। তো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে প্রথমে চালের গুঁড়া, তারপরে আমি আবার দিয়ে দিলাম গুড়, তারপরে দিয়ে দিলাম নারকেল। নারকেলের সঙ্গে আমি একটু চিনি মিশিয়ে নিলাম, তোমরা চাইলে তোমরাও মিলাতে পারো। যারা চিনিটা কম খাও তারা কিন্তু চিনি কম দিয়ে বানাতে পারবে। তারপরে একটা বাটি রেডি করে আমি আগে ড্যাগের উপরে দিয়ে দেবো, তারপরে বাকি চালের গুঁড়াকে চেলে নেব। তোমরা এরকম করে করে করতে পারো। তো ড্যাগের উপরে সুন্দর করে দিয়ে আমি বাটিটাকে নামিয়ে নেব, বাটিটা রাখবো না, আস্তে করে বাটিটা উঠিয়ে নেবে হালকা হাতে। তারপরে এই যে গস কাপড়টা দিয়ে করেছি আমি, গস কাপড়টা উপরের দিকে তুলে দিয়ে সুন্দর করে একটা ড্যাগের যে মুখটা, এই মুখটাতে যতটুক সাইজে ওই সাইজে অনুসারে একটা বাটিও দিতে পারো। আমার কাছে একটা মাটির সরা ছিল, ওটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে হয়ে গেছে। তো এটা কিন্তু 10 সেকেন্ডের মতন টাইমে হয়ে যায় ভাপা পিঠাটা। তোমরা যদি রেডি করে রাখো ফ্রিজে রেখে দিলে তাহলে কিন্তু প্রত্যেক দিন সকালে 10 সেকেন্ডে একটা একটা করে পিঠা বানিয়ে খেতে পারবে। প্রত্যেকটা পিঠাতে 10 সেকেন্ডের থেকে বেশি লাগবে না। তো এই দেখো সুন্দর রেডি হয়ে গেছে আমার তুলতুলে পিঠা। আর এই পিঠা কিন্তু সবাই পছন্দ করে, আমি মনে করি সবারই খুব প্রিয়। তো যারা যারা পছন্দ করে না কিন্তু কমেন্টে জানাবে। এই পিঠা কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো অনেকে খাওয়ার জন্য কিন্তু অনেক ভিড়, লাইন লাগিয়ে রাখে। তো এর মধ্যে আমার বরমশের খুব প্রিয়, আমার খুব প্রিয়। আমার ছেলে আবার অত বেশি একটা পছন্দ করে না, কারণ ওরা বাচ্চা মানুষ, ওরা খায় চিকেন, ওরা এগুলি ভালো পাবে না। তারপরও আমি চেষ্টা করলাম ঘরে বানানোর জন্য, কারণ যদি ঘরে বানাতে পারি বাইরে থেকে কিনে খাওয়ার কোনো ঝঞ্ঝাটই থাকবে না। তো আমি পিঠা বানিয়েছি বলে আমার দিদিরা খুব খুশি ছিল, সুন্দর হয়েছে বলছিল সবাই। তো এই দেখো সুন্দর তুলতুলে পিঠা রেডি করে নিলাম। আর এই যে ছোট্ট মামুনিকে আমি দিলাম, পিঠাটা গরম ছিল। তো আমি যখন বললাম আমি তোমাকে ভিডিওতে আনবো, তুমি খেয়ে দেখাবে কেমন হয়েছে, গরম পিঠাটা মুখে দিয়ে দিল। আর ওর কাছে খুব গরম লাগলো, ও মুখের অবস্থা দেখো, গরমে পিঠাটা একদম চাবাতেই পারছে না। তো ওর কাছে খুব গরম লাগলো, মুখটাকে একদম পুরো ব্যাকা স্যাকা করে নিল। তারপরে বললাম স্মাইল দিয়ে একটা পিঠা খাইয়ে দেখাও। এই গরম পিঠাটা আবার স্মাইল দিয়ে খেলো। তো এই দিদিকে আমি দিলাম, দিদিকে বললাম পিঠাটা কেমন হয়েছে, খেয়ে তুমি আমাকে রিভিউ দেবে। তো পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল বলে তোমাদের আমি পুরো আওয়াজটা দিতে পারলাম না। তো দিদিও খেয়ে বলেছে খুবই টেস্ট হয়েছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ করে দেখোনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পৌষ পার্বণের পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, বাই বাই।